ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে ভয়াবহ উত্তেজনা, যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের দাবানল। আর এতে করে ভয়াবহ সংকটে পড়বে দক্ষিণ এশিয়া সহ আন্তর্জাতিক মহল। আর এতে করে পরমাণু যুদ্ধেও জড়িয়ে যেতে পারে ভারত অথবা পাকিস্তানি সেনাবাহিনী। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ভারতের 15 স্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পাকিস্তানের অস্বীকার। পরেই জানাবো দাবানলের পর এবার নতুন বিপদে ইসরায়েল। এদিকে ভারতের 2টি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ রয়েছে নয়াদিল্লি। পরেই জানাবো সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। সর্বশেষ জানাবো তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভারতের 15 স্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পাকিস্তানের অস্বীকার। পাল্টাপাল্টি হামলায় ভারত পাকিস্তান উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাতে গড়িয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। কোনো পক্ষ থেকেই উত্তেজনা প্রমোশনের পরিবর্তনে আক্রমণের রাস্তায় বেছে নিচ্ছে। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের অপারেশন সিঁদুর হবার পর থেকেই দুদেশেই হামলা ও পাল্টা হামলার দাবি করে আসছে। জমে উঠেছে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে বাগযুদ্ধ। নয়াদিল্লি দাবি করেছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় কমপক্ষে 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাট সহ দেশের 15টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করার দাবিও করেছে ভারত। ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বলেছে ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লাথুনিয়া, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানে সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা, রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় সামরিক বাহিনী। ভারত সরকারের দাবি, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত 9টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র 25 মিনিটে পাকিস্তানের 24টি ক্ষেপণাস্ত্র ছোড়া এবং রাতভর ডজন খানেক ড্রোন হামলা চালায়। ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে ইসরায়েলের তৈরি হার্পি ও হারুপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। বেশিরভাগকে আকাশে নিষ্ক্রিয় করা হয়েছে। দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল। দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা ভয়াবহ রূপ নেয়। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খবরে বলা হয় বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ অঞ্চলের আরও একটি শহর দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী 34 মিটার এবং কিবুৎজ ইয়োতাভাতায় 17 মিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। ইসরায়েল পুলিশ জানিয়েছে বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণকে প্লাবিত রাস্তা, পাহাড়ি ঝর্ণা কিংবা জলাশয়ের আশেপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ভয়াবহ ক্ষতি সাধন করেছিল। দেশটির বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এখন সেই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আকস্মিক বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে আরো বৃষ্টি হতে পারে, যার ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের 2টি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপচাপ দিল্লি। ভারত ও পাকিস্তানের চলমান সামরিক
উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতীয় অন্তত 2টি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে। এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি পাকিস্তান তাদের চীনা নির্মিত যে F-10 যুদ্ধ বিমান থেকে আকাশে থাকা ভারতীয় যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। আরেক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত রাফাল। এর মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে যে আসলেই রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল। তবে দিল্লি এখনো কোনো যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেননি, বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে যে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে। সংবাদ সম্মেলনে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ভারতীয় 50 সৈন্য নিহত হয়েছে বলে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে কোনো প্রশ্ন করা হয়নি। আর এই বিষয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিও কোনো কথা বলেননি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সকাল থেকে সেখানে একের পর এক বোমা ফেলছে। ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেজো করে দিয়েছে তারা। একই সময় দেশটির অন্যান্য লক্ষ্য বস্তুতেও আঘাত এনেছে। ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে নেতানিয়াহুর বাহিনী পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয়। এর ফলে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ইয়েমেনের হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান অংশ নেয়, যার মধ্যে ছিল যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান। অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়া উড়েছে। হুতি জানিয়েছে হামলায় 3 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। এখনো হামলা চলছে। আইডিএফ বলছে বিমানবন্দরটি হুতিরা অস্ত্র হস্তান্তরের জন্য ব্যবহার করত। এটি নিয়মিত সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছিল। হামলার 1 ঘন্টা আগে আইডিএফ জরুরি সতর্কতা জারি করে। এক্সে একটি পোস্টে আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিচে আদ্রাই বলেন, আমরা আপনাকে বিমানবন্দর এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার এবং আপনার আশেপাশের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করছি। এই আদেশ মানার আহ্বান জানাচ্ছি। এদিকে 4 মে থেকে আমেরিকা আল জাওয়াফ ও মারিব সহ বিভিন্ন প্রদেশে 35টি হামলা চালিয়েছে। মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ হামলায় ইয়েমেনে 1000টির বেশি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ হয়েছে। সব হামলার উদ্দেশ্য লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হুতির হামলা এবং অধিকৃত ফিলিস্তিনের হুতিদের প্রতিরোধ বন্ধ করা। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলজরি জানিয়েছে, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্য বস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের উপর হামলা চালাবে। সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় $500 কোটি ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনৈতিক বিজয় হিসাবে উল্লেখ করেছে। তবে হুতিরা বলেছে, ইসরায়েলি হামলার জবাবে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই আমাদের অভিযান চলবে।